বাবারে কই কে বাবা কি হয়েছে কিছু কম না কয় না থাক কিছু তো করলে গন্ডগোল বাজবে এগুলো কর দরকার নেই কে তোমার গা ঘুষে দেয় জল তুলে দেয় মাথা টিপে দেয় আমার বইয়ের মতো বলে গোটা বাংলাদেশের একটা বউ নাই তাই এখন মন খারাপ কে বাবা কয় বাবা ওই 1-8 বছর তো ভালোই ছিল বউ মাই ছিল আমি কই বাবা এখন কি বাবা কয় এখন আর বউ মা নাই আমি কই বাবা এখন কি হয়েছে বাবা কয় বাবা এখন ওটা বোমা হয়ে গেছে ঠিক না ভুল কইছি ভুল না ঠিক 1-8 বছর ভালোই থাকে বৌমা থাকে যখন 1 বছর পার হয় কয় তোমার মায়ের হাতে রান্না ভালো মানে শয়তানি শুরু হয়ে গেল তোমার মায়ের হাতে রান্না ভালো না মানে আলাদা হওয়ার দা ও সোনার দিদি তুমি যে একটা বাবার একটা মায়ের একটা ছেলে নিয়ে চালাকি করে এই শয়তানি করে তুমি যে আলাদা হইলে আচ্ছা একটু উত্তর দেবেন মানুষ যে পাপ করে অন্যায় করে এই বিচারটা কি মরার পরে হয় না বেঁচে থাকতে হয় একটা কথা শুনুন কি হয় বেঁচে থাকতে পাপের বিচার হয় না মরার পরে হয় কি হয় মরার পরে কি হয় বেঁচে থাকতে পাপের বিচার হয় না মরার পরে হয় একটা কথা কি হয় কি মরার পরে বিচার হয় ভুল বেঁচে থাকতে বিচার হয় তাহলে বেঁচে থাকতে যদি বিচার হয় হে সোনার দিদিমণিরা যারা যারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দিচ্ছ শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করছো ও সোনার দিদি তুমিও রেডি হও এরপরে তো আবার তোমার পালা নাকি বাবা এরপরে তো আবার তোমার পালা তোমারও ছেলে আছে আজকে না হয় বৌমা তুমিও তো একদিন শাশুড়ি হবা নাকি তোমারও ছেলের বউ ঘরে আসবে যত করো চালাকি পিছে দেখো চালাকি যাই গর্ত করে না ওই গর্তে সেই পরে তুমি আজকে তোমার শ্বশুর শাশুড়িরে কষ্ট দিচ্ছ আশীর্বাদ করলাম তোমার ছেলের বউ আসাই যেন তোমার এইভাবে ভালোবাসে নাকি বাবা আশীর্বাদ আমার ভালো হয়নি আর তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িরে কষ্ট দাও তাহলে তোমার ছেলের বউ এসে তোমায় ভালোবাসবি এটা ভাবলে কি করে তুমি যা করলে এই সাজা তোমাকে এখানেই পাইতে হবে হরি বল এই জন্য অনুরোধ ভালোবাসবেন তাই তুলসীরে ও তুলসী অত সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর এবারে নাগরের নিকটে ও তুলসী কহবি কপটে রাখিবি মান আর নাগর নিকটে কহবি কপটে রাখিবি আপন মান রে রাখিবি আপন একবার সময় বুঝে তুলসী ও একবার সময় বুঝে তুলসী বলি অসময়ে কেউ যেও না সময় বুঝে যা তুলসী ওরে অসময়ে কেউ যেও না সময় বুঝে যা তুলসী রাধা রানী তুলসীরে বলছে তুলসী তুলসী গান গান না তুলসী আরতি করেন না নম নম গান না ও তুলসী কৃষ্ণ প্রিয়সী ও নম ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম আমি রাধা কৃষ্ণের শরণ পাব এই তো অভিলাষী সবাই গাও ওই আমি রাধা সবাই গাও
কৃষ্ণে সবাই একসাথে গাও বাবা। চরণ পাবো এই তয়বি লাসি নাম নাম ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম। ও তুলসী যে তোমারও শরণ লয়, ও তুলসী তাহার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ তাহার বাঞ্ছা পূর্ণ হয়। পূর্ণ হয়। ও তুলসী কৃপা করে করো তারে বৃন্দাবন বাসিয়া করে কৃপা করি করতারে বৃন্দাবন বাসী রাম নাম। ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম। এ সোনার দিদিরা, যাদের ছেলে মেয়েরে ওই কেজি স্কুলে পড়াচ্ছ বাবারা, সকালবেলা উঠে আমার এক ছোট ভাইয়ের বউ আছে, আমার এক ভাইস্তে আছে, নাম কি সবুজ, ওঠ 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 ওঠ। ওই আর ওঠে না, ছোট মানুষ তো। ওঠ। আমার ঘরের সাথে ঘর, আমি তো বৌমা, ছেলেটারে এত সকালে ডাকে, কাকে দাদা আপনার এই আলছে, কে কয় ওঠে না কেন? কয় কেজি স্কুলে যাবে না, কেজি স্কুলে পড়াচ্ছে। এই তুই তো বড় হইছু মা, কেজি পড়ে না ছেলে মেয়ে? কেজি 1, কেজি 2, কেজি 3, হাই রে কেজি রে, খালি কেজি বাড়িচ্ছে, ঠিক না বাবা? হাই রে কেজি, খালি কেজি বাড়তেই আছে, মানে কেজির আর অভাব নাই। হ্যাঁ, বেশি করে কেজি পড়াও, আমি নিষেধ করি না, বেশি করে কেজি পড়াবা, ওই কেজি পড়তে পড়তে 2 দিন পরে আমি বিয়েছি, কেজি পরে বেজি হয়ে হাঁস মুগরি খায়। ভুল করছি বাবা, ছাপা নাকি বাবা? পড়ান, কেজিতে পড়ান, কোনো দুঃখ নাই। এ দিদিরা, সোনার দিদি, যারা ছেলে মেয়েরে কেজি স্কুলে পড়াইতে নিয়ে যান, যাবার সময় সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে বলবা, এই যা হাত মুখ দিয়ে দিয়ে প্রথম কইবা, যা আগে তুলসীর কাছে ভক্তি দিয়ে আন। কয়জন কও? বুকে থাকতে কও তো, একজন কও নাকি? বাবা কথা ভুল কইছি? একজন মা কও যে আমি কই দেই, কেউ কয় না। ওই কেজি স্কুলে যাওয়ার আগে সন্তানকে শিখিয়ে দেবা, বাবা মা একটু তুলসী তলায় একটু ভক্তি দিয়ে আয়, তাতে কি হবে? ওই ছেলেটা ছোটবেলা থেকে ও একটা ভক্তির পথে ওর একটা শিক্ষা হবে, নাকি বাবা? ছেলে মেয়ে নষ্ট হয় কার জন্যে? ঠিক না? কে বাবা, আগে যখন আমরা, দাদুরা সত্যি করে কবেন, আগে যখন আমরা স্কুলে যাইতাম, বাইরে কোথাও বেড়াতে যাইতাম, কি করতাম? মা বাবার চরণে ভক্তি দিতাম, দিতাম না দাদু? সত্যি করে এখন মা বাবারে ভক্তি দিতাম। আর মা কি করতো? মা তখন কাছে নিয়ে দিত না, কামড় দিত না? আপনারা দিয়েছেন? আপনাকে দিয়েছে? আমার মা আমারে দিত, মায়েরা কামড় দিত, আবার বাম চরণের ধুলে দিয়ে দিত না বাবা? দিত না বাবা? বাম চরণের ধুলে দিয়ে দিত, আবার কনিষ্ঠ অঙ্গুলে কামড় দিয়ে দিত। আর এখন ছেলে মেয়ে বাইরে গেলে কি করে? এটা হলো শয়তানের লক্ষণ। দাদা ভুল করছে, টাটা। তার মানে মাও এখন করছে, ছেলে করছে টাটা, মানে মাও করছে তুই যা যা রাস্তার মধ্যে মর, তোর মুখ জানার না দিব নাকি? কি বুঝবেন টাটা মানে? এটা মানে কি? মানে তুই জানার ফিরে। ছেলে করছে টাটা, ছেলেও করছে মা তোমারও মুখ জানাবি না দেখি। ঠিক আছে, টাটা ফা ফা। তাই না? হ্যাঁ বাবা ভুল করছি, দাদু ভুল করছি।